আমি আজকে রান্না করব চ্যাপা ভর্তা। ময়মনসিংহ অঞ্চলে খুবই বিখ্যাত চ্যাপা ভর্তা। চ্যাপা ভর্তা করার জন্য প্রথমে আমি চ্যাপা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন। চ্যাপা ভর্তা আমাদের সকলেরই খুব পছন্দের একটা খাবার, তাই আর দেরি না করে এখনই ঝটপট রান্না করে নেই। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেল কড়াই চারপাশে ঘুরিয়ে নিব। এখন আমি রসুন দিয়ে দিব। রসুনটা হালকা ভেজে নেব। রসুন হালকা ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটু ভালোভাবে ভেজে নেব। বাদামি কালার হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে চাপা দিয়ে দিব। এই চাপা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে একটু ভেজে নেব। কত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে চাপার। আমাদের কার না পছন্দ চাপা? আমাদের সবারই পছন্দ চাপা ভর্তা, খুব একটা জনপ্রিয় খাবার। দেখতেই পাচ্ছেন চাপাগুলো একটু পেঁয়াজের সাথে মিশে যাচ্ছে। চাপার গন্ধ শুনলেই মুখ জিভে জল আসে। একটু হলুদ দিয়ে দিব। এই যে 1 চামচ একটু হলুদ দিয়ে দিলাম। এক চামচ একটু লবণ দিয়ে দিব। লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা খুলে নেব। কি সুন্দর গন্ধ। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এটা ভেজে নেব একটু।
দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে কালারটা। সামান্য পরিমাণে জল দিয়েছিলাম, এই জলটা আমি শুকিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমার চ্যাপা রান্নাটা হয়ে গেছে। আসলে প্রথমে চ্যাপাটারে ভর্তা বলেছিলাম, কিন্তু এটা আসলে আমি চ্যাপা বোনা রান্না করতেছি। আমার চ্যাপা বোনা রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিব। আমার রান্না শেষ হয়ে গেল, আমি বাটিতে নামিয়ে নিয়েছি চ্যাপা বোনা। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। এই চ্যাপা বোনাটা গরম ভাতের সাথে খুবই অসাধারণ খেতে লাগে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কার কার চ্যাপা খুব পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন।